নমস্কার সুপ্রিয় দর্শক, স্বাগতম আমাদের এই বিশেষ ভিডিওতে। আজ আমরা আলোচনা করব এক মহাজাগতিক ঘটনাকে ঘিরে, শতাব্দীর অন্যতম বিরল ও বিস্ময়কর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে। শাস্ত্র মতে সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, প্রতিটি গ্রহণে আমাদের জীবনে বিশেষ প্রভাব ফেলে। বিশ্বাস করা হয় এই সময়ে অশুভ শক্তির প্রভাব বেড়ে যায় এবং তার প্রভাব পড়ে প্রায় প্রতিটি রাশির জাতক জাতিকার জীবনে। বিশেষত গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য এই সময় থাকে কিছু বাড়তি সতর্কতা। তাই গ্রহণের নিয়মকানুন যথাযথভাবে মেনে চলা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমরা জানব ভারত ও বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী এই বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ শুরু, মধ্য ও শেষের সময়সূচি। এই গ্রহণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে, গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য কোন কোন নিয়ম কানুন পালন জরুরি, গ্রহণ চলাকালীন সূতক কখন থেকে শুরু হবে এবং কি কাজ একেবারেই করা উচিত নয়। বন্ধুরা, প্রায় 100 বছর পর এই চন্দ্রগ্রহণে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে এর প্রভাব শুধু ব্যক্তিগত জীবনেই নয়, বরং প্রকৃতি, সমাজ ও রাষ্ট্র জীবনেও দেখা যেতে পারে। হতে পারে আকস্মিক আবহাওয়ার পরিবর্তন, বাড়তে পারে প্রাকৃতিক দুর্যোগ, কিংবা তৈরি হতে পারে সীমান্ত উত্তেজনা। তবে একই সঙ্গে এই গ্রহণ অনেক রাশির জন্য খুলে দিতে পারে নতুন সুযোগ ও উদ্যোগের দরজা। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য বিশেষ সতর্কতা। চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে ছুরি, কাঁচি বা ধারালো কোনো জিনিস দিয়ে ব্যবহার করবেন না। এই সময় ঝগড়া, বিবাদ বা কারোর সাথে সমালোচনায় জড়াবেন না। গ্রহণ চলাকালীন কিছু খাওয়া বা রান্না করা উচিত নয়। গ্রহণ শেষে অবশ্যই স্নান করে নিজের ইষ্ট দেবতার পাঠ করুন, গরিব দুঃখীদের দান করুন এবং পশু পাখিদের খাবার দিন। এতে অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। মনে রাখবেন, চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাল, আর সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতক শুরু হয় 12 ঘন্টা আগে। এই সময়ে কোনো শুভ কাজ একেবারেই করা উচিত নয়। বন্ধুরা, এই মহাজাগতিক ঘটনাটি আমাদের সবার জীবনে নিয়ে আসবে ভিন্ন ভিন্ন প্রভাব। তাই আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন এবং নিয়ম মেনে চলুন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা আপনাদেরকে জানাবো এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান। আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিওটি। 2025 সালের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি 7 সেপ্টেম্বর 2025 সাল, বাংলা 21 ভাদ্র রবিবার রাত্রি 9টা 57 মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি 11টা 41 মিনিট। আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 1টা বেজে 23 মিনিটে। গ্রহণের মোট স্থিতিকাল 3 ঘন্টা 26 মিনিট। আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি 10টা বেজে 27 মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি 12টা 11 মিনিট। আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 1টা বেজে 53 মিনিটে। এই গ্রহণের দ্রাসমান রয়েছে 1.368। বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে, যেমন পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, শিলাহাট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, রাজশাহী, বিবাড়িয়া, কক্সবাজার, টেকনাফ সহ সেই সঙ্গে সৌদি আরব, ওমান, দুবাই, চীন, জাপান এই সমস্ত জায়গা থেকে পুরোপুরিভাবে দৃশ্যমান হবে।